জুলাই সনদের আইনি ভিত্তি জামাত যে কোনো মূল্যে আদায় করে ছাড়বে। জনগণকে সাথে নিয়ে জামাত নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে। দর্শক, বিএনপির প্রতারণার সমস্ত রাস্তা জামাত বন্ধ করে দিতে যাচ্ছে। বিএনপি যাতে গণভোটের রায় বাতিল করে জনগণের সঙ্গে চূড়ান্তভাবে প্রতারণা করতে না পারে, জামাত সেজন্য পাহারা দিচ্ছে জনগণকে সাথে নিয়ে। এবং ইন্টারেস্টিংলি জামাত ব্যাপক সাড়া পাচ্ছে। ছাত্র জনতা রাজপথে নেমে গেছে। ছাত্র জনতা অনশন করা শুরু করেছে। বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, সিভিল সোসাইটি জামাতের সাথে একাত্মতা পোষণ করছে। সুজন, টিআইবি, সিপিডি যারা আছে প্রত্যেকেই সবাই গণভোটের পক্ষে। শুধু বিএনপি একা গণভোটের বিরুদ্ধে। আর আওয়ামী লীগ তো এখন কোথায় কোন পক্ষে নাকি এটা এটা আওয়ামী লীগ এখন মত প্রকাশই করেন। কারণ আওয়ামী লীগ পার্লামেন্টে নিষিদ্ধ হয়ে অনেকটা চুপসে গেছে। এখন আওয়ামী লীগ জাস্ট কথা বলে যে আমরা অধিকার পাবো কি পাবো না, আমি আওয়ামী লীগ, আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছি, অমুক তমুক, এগুলো নিয়ে। কিন্তু এইটা জুলাই সনদ, এইটা গণভোট, অমুক তমুক, এগুলো নিয়ে আওয়ামী লীগ কোনো মতামত দেয় না। যেমন ভাত চলে না দুধ রোজ, একটা কথা আছে না? আরে ভাই, ভাত খেতে পারে না, সে দুধ নিয়ে আলাপ করবে কিভাবে? আগে তো বেঁচে থাকতে হবে। তা আওয়ামী লীগের যে অবস্থা, তাদের জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে মতামত প্রকাশের মতো অবস্থায় তারা নাই। অতএব গণভোটের বিরুদ্ধে শুধু বিএনপি একা, পুরো জাতি গণভোটের পক্ষে। এবং গণভোটের রায় এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি। এখন গণভোট ইটসেলফ নট কনস্টিটিউশন পাওয়ার। গণভোটকে আইনি ভিত্তি দিতে হবে, এটা এই রায় হচ্ছে অব্লিগেশনস। এর আলোকে আইনি ভিত্তি দিতে হবে পার্লামেন্টে বিএনপি সরকারকে। এটা জামাত নিশ্চিত করবে, আদায় করে ছাড়বে। জুলাই সনদের আইনি ভিত্তি আদায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। জামাত নেতা মোবারক হোসেন কথা বলেছেন। এবং আমি যে কথাটা আগে বলেছি, জামাতের নেতৃবৃন্দের মধ্যে যারা রাজপথের নেতা, যারা পার্লামেন্টের না, তাদের গুরুত্ব এখন বেশি। যেমন যদি বলেন যে জামাতের সবচেয়ে আকর্ষণীয় নেতা কার, কথার গুরুত্ব এখন বেশি, উত্তর হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির। শিশির মনির তো পার্লামেন্টের নেতা না, তিনি তো রাজপথের নেতা। হ্যাঁ, তিনি ছিলেন কোর্টের নেতা, এখন তিনি রাজপথের নেতা। কারণ রাজপথে তিনি নেমেছেন কার্যত, তিনি ছাত্রদেরকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছেন। কারণ শিশির মনিরা জামাত এটা জানে যে বাংলাদেশে বিএনপিকে যদি বাধ্য করতে হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন করাতে হয় এবং গণভোটের রায় যদি বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করাতে হয়, এটা ছাত্র জনতা করবে। এবং ছাত্র জনতাকে সামনে রেখেই তাদেরকে পীর মেনেই জামাতকে আন্দোলন করতে হবে। জামাত দল হিসেবে আলাদাভাবে যতই জনসম্পৃক্ত হোক এবং যতই শক্তিশালী হোক, ছাত্র জনতা ইমামতি না করলে জামাত এক্ষেত্রে সফল হবে না। এজন্যে শিশির মনির তিনি ছাত্র জনতাকে ডিল করার দায়িত্ব নিয়েছে এবং জামাত তাকে দায়িত্ব দিয়েছে। এজন্য দেখেন যে শিশির মনির সেমিনার করেন ছাত্রদের সাথে, কখনো ডাকসুতে, কখনো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অমুক বিশ্ববিদ্যালয়, তমুক বিশ্ববিদ্যালয়। এর মানে ছাত্র জনতাই হচ্ছে আগামীর আন্দোলনের সফলতা ব্যর্থতার নির্ধারক। এই কারণে তাদেরকেই, তাদের ব্রেইন সেট আপ, তাদেরকে বিষয়টা সঠিকভাবে বোঝানো যে বিএনপি কিভাবে প্রতারণা করছে, এই দায়িত্ব নিয়েছেন শিশির মনির। এবং একই সাথে আরো যারা জামাতের রাজপথে নেতা আছে, যারা নির্বাচন বা এগুলো নিয়ে সিরিয়াস না, যারা আন্দোলন সমন্বয় করা, এগুলো ঠান্ডা মাথায় আন্দোলন সমন্বয় করে, ভোটে জেতা এগুলো না, এখন তারা খেলছেন। যেমন জামাতের মোবারক হোসেন এবং মাওলানা আব্দুল হালিম, তারা নিজেরা নির্বাচন করেন নাই, তবে তারা মাঠের আন্দোলন সমন্বয় করেন। মাওলানা আব্দুল হালিমকে দেখতে খুব ঠান্ডা মাথার হুজুর, নিরীহ, এবং মনে হয় যেন রক্তশূন্যতায় ভুগছে, এরকম মনে হয়। কিন্তু ঠান্ডা মাথায় তিনি যেভাবে আন্দোলন সংগঠিত করতে পারেন, জামাতের চরম দুঃসময়ে সবচেয়ে জটিল পরিস্থিতিগুলো ডিল করতেন মাওলানা আব্দুল হালিম। ঢাকার ক্রিটিক্যাল জায়গাগুলো ডিল করার দায়িত্বে মাওলানা আব্দুল হালিম ছিলেন। অর্থাৎ চেহারা দেখে বোঝা যাবে না। যেমন শফিকুল ইসলাম মাসুদের শরীরে যেরকম একটা জোশ আছে, কথা যেরকম জোশ আছে, মাওলানা আব্দুল হালিমের কথা এরকম নাই। তো মোবারক হোসেন এরকম। জামাতের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি রংপুর এবং খুলনা, বৃহত্তর খুলনা অঞ্চল, বিশেষ করে খুলনা অঞ্চলের মধ্যে যে অঞ্চলটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, যশোর কুষ্টিয়া অঞ্চল, ওই অঞ্চলটা দেখভাল করেন কিন্তু এই মোবারক হোসেন। তো জামাতের হিট নেতারা এখন মাঠে আছেন, যাদের কাজ নির্বাচন না, যাদের কাজ আন্দোলন সমন্বয় করা, অর্থাৎ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে। তারা আন্দোলন করে জামাত এই দাবি আদায় করে ছাড়বে। এই জন্য জামাতের মিডিয়া উইংও জামাতের পার্লামেন্টারি বোর্ডের নেতৃবৃন্দকে যতটা ফোকাস করেছেন, তার চাইতে জামাতের রাজপথের আন্দোলন যারা সমন্বয় করবে তাদের ফোকাস করছেন বেশি।
এর মানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজপথ, নট পার্লামেন্ট। জুলাই সনদের আইনি ভিত্তি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদের ইমাম মেনে তাদেরকে সামনে রেখে। জামাত ইজ টেকিং প্রিপারেশন। বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সেখানে দেখেন জামাতের রুট লেভেলকে জামাত এখন সংগঠিত করছে এবং তাদেরকে জুলাই সনদ বা বিএনপি প্রতারণা এগুলো বোঝাচ্ছে। সাধারণত এই ধরনের আন্দোলন ঢাকা কেন্দ্রিক হওয়ার কথা, কিন্তু না, জামাত যেহেতু দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে চায়, এই জন্য ঢাকা থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় কিন্তু জামাত এটা নিয়ে কাজ করছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে ঢাকার সমস্ত প্রবেশ মুখগুলোর এমপি কিন্তু জামাতের, ঢাকার সবচেয়ে ক্রিটিক্যাল এলাকাগুলোর এমপি জামাতের। অতএব জামাত ভালো খেলা জমাতে পারবে। মোবারক হোসেন বলেন, জুলাই বিপ্লবের 14 শতাধিক মানুষ শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাদের সঠিক তালিকা ও প্রয়োজনীয় উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। জুলাইয়ের পক্ষে, জুলাই বাস্তবায়ন, জুলাই রক্ষার নামেই জামাত আন্দোলন করে বিএনপিকে বাধ্য করতে পারবে। আর বিএনপি জুলাইয়ের প্রত্যেকটা উপাদানের সাথে প্রতারণা করছে, এটা সমস্ত জনগণকে বোঝানোর দায়িত্ব নিয়েছে জামাত এবং বোঝাচ্ছে। অন্তর্বর্তী সরকার নানান দাবি করলেও বাস্তবে শহীদ পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ তারা নেননি। তিনি দাবি করেন, মাননীয় বিরোধী দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন এবং আহত পঙ্গুদের নিয়ে বহুবিধ কাজ করেছেন। এটাই সত্য কথা। এই জন্য আপনি দেখবেন যে জামাতের প্রতি শহীদ পরিবার যতটা কৃতজ্ঞ, সরকারের প্রতি এতটা নয়। এবং জামাতের কাছ থেকে যতটা টাকা পেয়েছে বা মূল্যায়ন পেয়েছে বা অর্থ পেয়েছে, শহীদ পরিবারগুলো সরকারের পক্ষ থেকে তত টাকা মূল্যায়ন পায়নি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের 70% রায়কে অস্বীকার করে বিএনপি প্রমাণ করেছে তারা জনগণের শক্তিতে নয় বরং কারচুপিতে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে এই অপচেষ্টা চরম নিন্দনীয়। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আন্দোলনে আইনি ভিত্তি নিশ্চিত না হলে জামাত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে। রাজপথে নামবে বলে একদম জোরালো ভাবে নামবে, এবং রাজপথে নামলে বিএনপি চোখে কানে দেখবে না এবং জামাত ফু দিলে বিএনপি উড়ে যাবে। জামাতের এই শক্তি আছে এবং এই শক্তি অর্জন করছে, অর্থাৎ বিরাট প্রস্তুতি জামাত নিচ্ছে।